গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিশ্বদীপ আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিকেডি। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে। তো আমি দাঁড়িয়ে আছি এখন শিলিগুড়ি স্টেশনে, চলে এসেছি। কাল রাতে 8:35 ট্রেন ছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তো সেটাতে উঠেই নামলাম। 8 ঘন্টা 35 মিনিট মতো ট্রেন লেট ছিল, তো নামলাম শিলিগুড়ি। এখান থেকে বেরিয়ে এবার ব্রেকফাস্ট করব, তারপর গাড়ি আমাদের বলাই আছে, সেই গাড়িতে করে আমরা গ্যাংটক যাব। আজকে গ্যাংটক স্টে করব। তো চলো রাস্তায় দেখতে থাকো, ব্লগটা প্রচুর এনজয় করব, রাস্তাগুলো প্রচুর এনজয় করব, আর আমার ক্যামেরার মাধ্যমে এই ব্লগের মাধ্যমে তোমরা পুরো ট্রিপটা এনজয় করবে। তো নর্থ সিকিম ট্রিপ আজ থেকে স্টার্ট হলো। চলো দেখা হচ্ছে, পুরো ট্রিপটার সঙ্গে থাকো আর দেখতে থাকো, প্রচুর মজা হবে। গাড়ি থেকে একটু নামলাম ব্রেকের জন্য, এতটা জার্নি হচ্ছে তো গাড়ি থেকে একটু না নামলে ভালো লাগে না, এতটা টানা রাস্তা। পিছনে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নদীটা পিছনে দেখা যাচ্ছে, এটা কিন্তু তিস্তা নদী। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। ওফ, তো অনেকটা হলো রেস্ট করা, এবার গাড়িতে ওঠার পালা। তো চলো গাড়িতে উঠে বাকি যে ডেস্টিনেশনে এগোবো, রাস্তা দেখা হচ্ছে। নেমে পড়লাম গাড়ি থেকে। অনেকটা রাস্তা বুঝতেই পারছো, পাহাড়ি রাস্তা, ব্রেক করে করে না গেলে প্রচুর প্রবলেম হবে, ব্রিদিং প্রবলেম, ভমিটিং প্রবলেম, অনেক কিছু হয়। তো নামলাম গাড়ি থেকে, আর একটা সুন্দর জায়গা, অ্যাকচুয়ালি চা খাবো, চা বা কফি যাই পাওয়া যায় সেটা খাবো। তো যার জন্য আরও মেনলি দাঁড়ানো, ব্রেকও হবে, একটু কিছু খাওয়া হবে, কারণ সকালবেলা ব্রেকফাস্টের পর আর সেভাবে কিছু খাওয়া হয়নি। সুতরাং নামলাম, আর এখানে তিস্তার খুব ভালো ভিউ রয়েছে। তো চলো সেটা তোমাদের সঙ্গে দেখাই। এই দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যেখানটা দাঁড়ালাম, ওয়ার্নিং বোর্ডটা দেখে নাও, এখানে নিজের রিস্কে নামতে বলছে। তার কারণ হচ্ছে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো মানে পুরোটাই ভঙ্গুর সিঁড়ি, মানে পুরো ভেঙে ভেঙে গেছে, তার মধ্যে দিয়েই নামছি। শ্যাওলা জমে আছে, বুঝতেই পারছো। দেখো পুরো এই এত অবধি সিঁড়ি শেষ, এরপর থেকে কিন্তু পুরো এরকম পাথরের রাস্তায়, পাথরের উপর দিয়ে দিয়ে ধীরে ধীরে নামতে হবে। তার কারণ হচ্ছে পাথরগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে পাথরগুলো কিন্তু নড়ছে। সুতরাং খুব ধীরে ধীরে এই জায়গাগুলোর থেকে নামতে হচ্ছে। তার কারণ হচ্ছে পুরো পাথর, পা স্লিপ করলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাথরগুলো একটাও মানে শক্তভাবে আটকে নেই, সবগুলোই নড়ছে। তো তার উপর থেকে ধীরে ধীরে হাঁটতে হচ্ছে। নিচের দেখাটা দেখা হলো, এবার উপরের দিকে যাব, কারণ একটু কিছু খেতে হবে। সে সকালবেলা ব্রেকফাস্টের পর আর কিন্তু সেভাবে কিছু খাওয়া হয়নি রাস্তায়, জল ছাড়া। তো উপরে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি আমরা দাঁড়ালাম, একটা রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়েছিলাম, আর ঠিক তার পিছন থেকেই এই তিস্তার এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। তো এবার উপরে উঠছি, তো উপরে গিয়ে টুকটাক কিছু খাবো, খেয়ে আবার গাড়িতে উঠতে হবে। A few moments later. হোটেলে চলে এসেছি। মোটামুটি আজকের যে ট্রিপ ছিল, ট্রিপটা মোটামুটি কমপ্লিট।
এবার হোটেলে এলাম। লাঞ্চ বাইরেই করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় এখন 5টা বাজে। 5টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে, সুতরাং এবার উপরে যাব। তো চলো তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের বিল্ডিং, এই অরেঞ্জ কালারের বিল্ডিংটা আমাদের হোটেল সানশাইন। এই হচ্ছে আমাদের হোটেল সানশাইন। এটা রিসেপশন। এই সামনে খাওয়ার জায়গা, ক্যাফেটেরিয়াটা এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আর রিসেপশনের ঠিক পাশ থেকে এইখানে তোমার সিঁড়ি আছে একটা ডান দিকে সিঁড়ি। আর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা খুব ভালো জিনিস, আমার খুব ভালো লাগলো। হোটেলের ঠিক এন্ট্রেন্সের পাশে একটা মেডিসিন শপ রয়েছে, যেটা কিন্তু খুব দরকার। জেনারেলি কোথাও ঘুরতে গেলে বা কোনো এমার্জেন্সি হলে মেডিসিন শপটা কিন্তু খুব দরকার হয়, তো একদম পাশেই রয়েছে, সেটা খুব ভালো জিনিস। আর এটা হচ্ছে সিঁড়ি উঠে আমরা উঠবো। সিঁড়ির ঠিক পাশেই স্টার্টিংয়ে এখানে তোমার 3টে রুম রয়েছে, আর উপরেও 3টে রুম রয়েছে, উপরে উঠে গিয়ে ডান দিকে। তো এইখানে আপাতত আজকে আমার থাকার জায়গা, রুম নাম্বার 202, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, ঢুকছি। স্টার্টিংয়ে বাথরুম, এটা দেখিয়ে দিই, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বেসিন, কোমোড আছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট গিজার সেটাও আছে। দেখতে পাচ্ছ 2জন থাকার মতো অ্যারেঞ্জমেন্ট, খুবই সুন্দর, অসাধারণ জায়গা। লাইট, টিভি, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। খুব সুন্দর রুম, লাগেজ রেখে দিয়েছি। এই হচ্ছে সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে একটা, অসাধারণ। আর ঠিক জানলা, যেটা একদম মাথার পাশে, জাস্ট ভিউটা তোমাদের একটু দেখাই, জাস্ট দেখো। এই হচ্ছে জানলা থেকে ভিউ, অসাধারণ। এই ছিল আজকের স্টেশন থেকে রুম অবধি আসার পুরো জার্নিটা। রুমটাও তোমরা দেখলে, আশা করি খুব ভালো। সবাইকে রেকমেন্ড করব তোমরা গ্যাংটক এলে হোটেল সানশাইনে থাকো। স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে ওটা সানশাইনের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা ওখানে কল করে এখানকার রুম বুক করতে পারো। রুম তোমরা দেখলে মোটামুটি 2জন বা 3জন করে থাকার জন্য বা 4জন থাকার জন্য রুম অ্যাভেলেবেল আছে, সুতরাং কল করো আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রুমগুলো বুক করে নাও। তো এবার একটু ফ্রেশ হবো, তারপর এমজি মার্গ যাবো। তো দেখা হচ্ছে এমজি মার্গে গিয়ে। হোটেল থেকে বেরোলাম এখন এমজি মার্গ যাবো বলে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা শেয়ার ট্যাক্সি পেলাম। শেয়ার ট্যাক্সি নিয়ে আসা যায়, হেঁটেও আসা যায়। হেঁটে 20 থেকে 25 মিনিট মতো লাগে, তো হেঁটেও আসা যায় আর শেয়ার ট্যাক্সি নিয়েও আসা যায়। তো যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো, আর 9টার মধ্যে মোটামুটি মার্কেট সব বন্ধ হয়ে যায়, তো যার জন্য আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে নিলাম। শেয়ার ট্যাক্সি পার হেড 25 টাকা করে নেয়। তো 25 টাকা করে শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা চলে এলাম। এখন চলে এসেছি এমজি মার্গে। দেখতেই পাচ্ছ যে রাস্তার দিয়ে হাঁটছি, এটা এমজি মার্গে ঢোকার রাস্তা। এটা হচ্ছে পিছনে এদিকটা এমজি মার্গ, আর এই সাইড দিয়ে আমি এলাম। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। এমজি মার্গের পুরো ডিটেলসটা শেয়ার করব। কিছু কেনার দোকান তো অবশ্যই আছে অনেক কিছু, তো যদি কিছু কিনি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। কি দোকান আছে সেগুলো তোমার সঙ্গে দেখানোর চেষ্টা করব, যতটা পারবো দেখাবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, এখন প্রায় 11 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। 7:45 বাজে সন্ধ্যাবেলা, এখনই টেম্পারেচার এতটা কম। এরপর আস্তে আস্তে যত রাত গড়াবে টেম্পারেচার কিন্তু আরও কমবে, বাড়বে না। ঠান্ডার মধ্যে ঘোরার মজাই আলাদা। জেনারেলি জানুয়ারিতে সিকিমে লোকজন আসে না তা না, নর্থে আসে। এখানে প্রচুর পরিমাণে বরফ পাওয়া যায়, স্নোফল পাওয়া যায়। তো কিছু স্পট বন্ধ থাকে, যার জন্য লোকেরা খুব একটা আসতে চায় না। তো আমরা এসছি জানুয়ারিতে নর্থ সিকিম এক্সপ্লোর করব বলে। আর তোমরা তো জানোই, যে কোনো জিনিস এক্সপ্লোর করা, সেটা খাওয়ার দোকান থেকে শুরু করে ঘোরার জায়গা, সব কিছুই নতুন জায়গা এক্সপ্লোর করা আমাদের এটাই। এই এমজি মার্গের মধ্যেই আর একটা মার্কেট আছে লাল বাজার বলে। তো এখানে বলছে নাকি উপরে যে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে তার থেকে নাকি কমে পাওয়া যায়। রাস্তায় প্রচুর দোকান আছে আশেপাশে ছোটোখাটো, তো এখানে নাকি জিনিসপত্রের দাম কম। তোমরা দেখতে পাচ্ছ মোজা, হাত মোজা, টুপি, জ্যাকেট, বিভিন্ন রকম গিফটের যে আইটেমসের দোকান, প্রচুর সব রকমের দোকান রয়েছে।
A few moments later. প্রচুর জিনিসপত্র কেনাকাটা করলাম, দেখতেই পাচ্ছ। টুপি, চাদর, মানে আমি একা নই, সবাই মিলে কিনেছি। টুপি, চাদর মানে শাল, সোয়েটার, ছাতা, বড় যে ছাতাগুলো আছে সেই ছাতা। তো এমজি মার্গে জিনিসপত্র, উপরের যে মার্কেটটা আছে, অরিজিনাল এমজি মার্গ বলতে আমরা যেটা বুঝি, সেই এমজি মার্কেটটার কিন্তু প্রাইসগুলো মোটামুটি একটু বেশি আছে। তো এমজি মার্কেট ঠিক পাশ দিয়ে সোজা এসে তোমরা যে রাস্তাটা পাবে, সেই রাস্তা থেকে সোজা এসে নিচের দিকে নামলে বাঁ হাত দিয়ে লাল মার্কেট বলে একটা মার্কেট আছে, যেটা তোমাদের আগেই মেনশন করলাম। তো এই লাল মার্কেটে কিন্তু জিনিসের দাম অনেক কমে পাওয়া যায়, অনেক চিপেস্ট রেটে পাওয়া যায়। মানে মোটামুটি আমরা একটা সোয়েটার কিনলাম যেটা নিল 250 টাকা, উপরে কিন্তু সেম সোয়েটারগুলো ফিক্স প্রাইস 500 টাকা রেট ছিল। সুতরাং তোমরা বুঝতেই পারছো প্রায় 40 to 50% কমে যাচ্ছে। সুতরাং তোমরা যদি কেনাকাটা করো, এটা আমার সাজেশন যে তোমরা এই নিচে লাল মার্কেটটাতে এসো। লাল মার্কেটটা জিনিসপত্রের দামটা অনেকটাই কম, সুতরাং লাল মার্কেটে এসো, জিনিসপত্র কেনো। আর তোমরা কমেন্ট করে জানাও যে এখানে যদি আশেপাশে আর কোনো এরকম ছোটোখাটো মার্কেট থেকে থাকে, যে মার্কেটগুলো দাম আরও কম থাকে জিনিসপত্রের, তো সেই মার্কেটগুলো তোমরা বলতে পারো। তো সবাই এসে সেটা ট্রাই করতে পারে, তো তোমরা সেটা কমেন্ট করে জানাও। কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। বাড়ি বলতে হোটেলে ফিরছি। অনেক কিছুই কেনাকাটা হলো, তোমরা দেখলে কী কী কিনলাম। তো এবার এখান থেকে হোটেলে ফেরার পালা। ফার্স্ট ডেটা আমাদের গ্যাংটক ছিল। কালকে সকালবেলা আমরা নর্থের জন্য রওনা দেব। কোন কোন জায়গা এক্সপ্লোর করব এটা সেকেন্ড এপিসোডে আসবে, তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর সবচেয়ে বড় কথা যেটা আমি দেখছি যে তোমরা অনেকে চ্যানেলটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। সবাই প্লিজ সাবস্ক্রাইব করো। তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব তোমরা যত করবে, আমি কিন্তু নেক্সট ব্লগগুলো বা ভিডিওগুলো বানানোর আরও বেশি করে মোটিভেশন পাবো। সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দ্বিতীয় পর্বে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।